হ্যালো ফ্রেন্ডস, আমি শিখা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। তো আলু সিদ্ধ মাখা এটা আমরা সবাই পছন্দ করি গরম ভাতের সাথে বা মুসুর ডালের সাথে। তো ওইটাই আর কি। তো দেখো, যদি ভালো লাগে পেজটিকে ফলো করো, লাইক শেয়ার করো। তো আমি এখানে নিয়ে নিয়েছি লবণ, স্বাদ মতো লবণ, একটু কাঁচা পেঁয়াজ কুচি, আর আমি এখানে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ আর কালো জিরা এটা ভাজা, মানে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি। তো এইভাবে আর কি আলু সিদ্ধটা মাখলে ভালো লাগে। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে তুমি পেঁয়াজ ভাজি নিচ্ছো, তারপরেও আবার কাঁচা পেঁয়াজ কুচি কেন নিচ্ছো। তো এটা আর কি পেঁয়াজ ভাজির সাথে এই কাঁচা পেঁয়াজটা নিয়ে আর কি খাওয়ার সময় একটু যে বাজে মুখে কাঁচা পেঁয়াজ ওইটা আর কি ভালো লাগে। এটাতে কি হয়, রঙটাও ভালো আসে পেঁয়াজটা একটু ভেজে নিলে। আমরা সবাই পছন্দ করি আলু সিদ্ধ মাখাটা। এখন কে কী করে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার এই ভিডিওটা ভালো লাগলে ফলো করো। আমার পেজটিকে এখনও যারা ফলো করোনি তো ফলো করো। আর কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের বোন ভেবে ক্ষমা করে দিও, কারণ আমি সবার মতো তো ভালো গুছিয়ে কথা বলতে পারি না। দেখো কালারটা কি সুন্দর আসছে। কালো জিরে দিয়ে মাখলে কী হয়, যাদের সর্দিটাও কমে এবং সেন্টটাও হয়। কালো জিরা কিন্তু খুব উপকারী, যেমন মায়ের বুকের দুধের জন্য, সর্দি এসবের জন্য, আরও অনেক কিছু আছে। আমার আলু সিদ্ধটাকে ভালো করে মাখা হয়ে গেছে। তো দেখো কালারটা কি সুন্দর আসছে। দেখো কালারটা কি সুন্দর আসছে। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ফলো করো, লাইক শেয়ার করো। টাটা, বাই।